হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আদে 24/7 WBCS টপার। আমি তোমাদের সৌমা ম্যাম। আশা করি আমাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। যদি শুনতে পেয়ে থাকো লিঙ্কটাকে প্রচুর 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 ভাবে শেয়ার করে দাও, তার কারণ আজকে যে WBCS এর এক্সামটা হয়েছে, WBCS প্রিলিম 2024 এর যে পরীক্ষাটা হয়েছে, সেখানে জিওগ্রাফির কোশ্চেন নিয়ে ডিসকাস করব, ডিটেল সলিউশন থাকবে। এবং আমি তোমাদেরকে যেটা বলেছিলাম আগের দিনে ক্লাসে, যেটা বলেছিলাম অ্যাপ্রক্সিমেটলি বলেছিলাম 95% তোমরা কমন পাবে। বাট যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট রয়েছে বা যারা ওয়াইটি স্টুডেন্ট আছো, তোমরা এখানে এসে কমেন্ট করে জানিয়ে যাও যে তোমরা কতটা কমেন্ট পেয়েছো, 100% কমন এখানে হয়েছে কিনা। এখানে কি এমন কোনো প্রশ্ন ছিল যেটা তোমরা ক্লাসের মধ্যে করোনি, শুধু সেটুকুনি বলো। তার কারণ লিটারেলি পুরো জিনিসটা কিন্তু ক্লাসে করানো হয়েছে। WBCS এর অন্যান্য কি সাবজেক্টে কিরকম এসছে সেটাকে আমি বলছি না, সেটা হয়তো মডারেট লেভেলে এসছে। বাট জিওগ্রাফি থেকে যে প্রশ্নটা এসছে সেখানে 25-এ 25 স্কোর করা যায়, সেখানে প্রপার ওয়েতে 25-এ 25 স্কোর করা যায়, কারণ জিওগ্রাফি এবছর অনেক ইজি লেভেলের এসছে। যদি আমি আগের বছরের জিওগ্রাফির সাথে একটু কম্পেয়ার করি, আগের বছরে যে WBCS হয়েছে সেখানে কিন্তু অনেকটা বেশি কারেন্ট অ্যাফেয়ার বেসড জিওগ্রাফির পরিমাণ ওখানে বেশি ছিল। এবারে কিন্তু সেটা করেনি, ডিরেক্ট ওয়েতে প্রশ্ন দিয়েছে। যেমন আমরা পড়ে গেছি এক্স্যাক্টলি সেরকম প্রশ্ন এসছে। যারা অ্যাকচুয়ালি সিরিয়াসলি পড়েছো তাদের কাছে জিওগ্রাফি প্রশ্নটা ডিটেলস মানে একদমই ডিফিকাল্ট লাগবে না, উল্টে ইজি লাগবে। আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা এক্সাম্পল শুধু দেবো যে দেখো এগুলো আমি ক্লাসে করিয়েছি। 25টা কোশ্চেন, 25টাকে খুঁজলে 25টাকেই আমি পেয়ে যাব, কিন্তু আজকে এই মুহূর্তে অতটা সময় নেই। আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে দেখো এগুলো কিন্তু আমরা ক্লাসে করেছি। তার আগে অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, কারণ আমাদের ক্লাস অ্যাপের মধ্যে হয়ে থাকে, আমাদের সমস্ত কিছু অ্যাপের মধ্যে পেয়ে যাবে। অ্যাপটাকে আগে ডাউনলোড করে নিও। এখানে একদম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ডেইলি কুইজ রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, সবকিছু কিন্তু তোমরা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। অ্যাপটাকে আগে অবশ্যই ডাউনলোডটা করে নিও। এবার আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি। দেখো এটা ওয়াইটি তে ক্লাস নিচ্ছি, বুঝতে পারছো এটা আমার পেড ব্যাচ নয়, এটা আমার ওয়াইটি ক্লাস যাচ্ছে, ওয়াইটি স্টিকার যাচ্ছে। ওয়াইটি তে যেগুলো করিয়েছি দেখো সেম কোশ্চেন ডিটো। আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আমি এই কোশ্চেনগুলোই কিন্তু ক্লাসের মধ্যে তোমাদেরকে করিয়েছি। তোমরা বললে আমি আরো বেশি উদাহরণ তোমাদেরকে 25টার বেশি 25টাই দিয়ে দেবো, কিন্তু জাস্ট দেখে নাও যে যে প্রশ্নগুলো আমি এখানে করিয়েছি, যে জিনিসগুলো, এই যে আলিপুরদুয়ার, টোটো উপজাতি, যেগুলো আমি তোমাদেরকে করিয়েছি এক্স্যাক্টলি সেগুলো ধরে ধরে এসছে। তো তোমরা যদি একটু ক্লাসে ঠিকঠাক করে ক্লাস করো তাহলে কিন্তু তোমরা এই জিওগ্রাফির মধ্যে যে 25-এ 25 25-এ 25ই পাবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তার জন্য তোমাদেরকে একটুখানি ডিটেলসে ক্লাস করতে হবে। যদি ক্লাসটাকে ঠিকঠাক করে করো ডিটেলসে গিয়ে জিনিসগুলো পাবে। আমি জাস্ট তোমাদেরকে 5টা এক্সাম্পল দিলাম, যেটা তুমি বুঝতে পারছো যেটা আমার ওয়াইটি ক্লাসের মধ্যে, ওয়াইটি ক্লাসের এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। এরপর যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে আমি জাস্ট বলছি তোমরা মনে করে কমেন্ট করে যেতে পারো যে তোমরা কতগুলো কমন পেয়েছো, কারণ ডিটেলস ক্লাসে কিন্তু আমি সমস্ত কিছু করিয়েছি এবং তোমাদের এখান থেকে 100% জিওগ্রাফি কমন আসার কথা, কারণ আমি যা যা করিয়েছি। চলো আজকে কিন্তু আবার আমি ক্লাসে স্টার্ট করছি। যদি মনে করো যে আমি যেগুলো করাই সেগুলোর পিডিএফ তোমরা চাও, সেগুলো থেকে তোমরা নিতে চাইছো, ক্লাসের নোট নিতে চাইছো, তাহলে 7980485400 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু গ্রুপের লিংক পেয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে গ্রুপের লিংক পেয়ে যাবে। গ্রুপের লিংকে তোমরা জয়েন করে যেও, সেখান থেকে তোমরা কিন্তু জিওগ্রাফির পিডিএফ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু পেয়ে যাবে। এইটা হচ্ছে ফোন নাম্বার। চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম আমি পুরো পেপার কাটিং করে নিয়ে এসেছি যাতে কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয়। আমি আজকের যে কোশ্চেনগুলো হয়েছে WBCS 2024 প্রিলিমসের কোশ্চেন নিয়েই ডিসকাস করছি। প্রথম জিজ্ঞেস করা হয়েছে দুন শব্দটি কাকে বলে, এক্ষুনি দেখালাম করিয়েছি, তো যে ক্লাসটা করেছে সেটাও পাবে। দুন কাকে বলা হচ্ছে? দুন বলা হচ্ছে লেসার হিমালয় এবং শিবালিকের মাঝে যে উপত্যকা রয়েছে তাকে বলা হয় দুন। লেসার হিমালয় এবং শিবালিকের মাঝে যে উপত্যকা রয়েছে তাকে বলা হয় দুন। একটা ফেমাস দুন হচ্ছে দেরাদুন, একটা ফেমাস দুন হচ্ছে দেরাদুন। আমি এইটার এক্সাম্পল এক্ষুনি দেখালাম, যেটা আমি অলরেডি করিয়ে দিয়েছি। ফেমাস দুন হচ্ছে দেরাদুন। পরেরটা জাস্ট একটু মনে করো যে আমি এই কোশ্চেনটা কতবার ক্লাসে করিয়েছি।
তোমাদেরকে যখন আমি করিয়েছি তোমরা মাঝে মাঝে কয়েকজন ভুল আনসার দিয়ে বলেছো ম্যাম জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমি বলেছি না ভাই, এটা শুধু সার্ভে অফ ইন্ডিয়া, যেখানে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ হয়, যেখানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ হয়। টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোথায় হয় আমি ক্লাসে অ্যাটলিস্ট 50 বার এটা করিয়েছি। আনসারটা হয়ে যাচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, অপশন এ হচ্ছে রাইট আনসার। সার্ভে অফ ইন্ডিয়া অপশন এ হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্নতে এসো। জিজ্ঞেস করা হয়েছে নিচের কোন ভারতীয় রাজ্যটির সীমানা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত নয়। নিচের কোন ভারতীয় রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত নয়? এক্ষুনি দেখালাম যে পশ্চিমবঙ্গের সীমানাগুলোকে বলে দিয়েছি, 5টা রাজ্য 3টে দেশ, পশ্চিমবঙ্গে 3টি ইন্টারন্যাশনাল বাউন্ডারি, 5টা স্টেট বাউন্ডারি। তার মধ্যে ছত্তিশগড় পড়ে না ভাই, ছত্তিশগড় পড়ে না। সিকিম, ঝাড়খণ্ড, আসাম, এর সাথে আসছে ওড়িশা আর বিহার। সিকিম, ঝাড়খণ্ড, আসাম, ওড়িশা, বিহার, এই হচ্ছে পশ্চিমবঙ্গের যে বাউন্ডারি শেয়ার করছে। এর সাথে 3টে ইন্টারন্যাশনাল বাউন্ডারি যায়, ছত্তিশগড় এর মধ্যে পড়ে না, তো আনসার হয়ে যাচ্ছে ছত্তিশগড়। পরেরটা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কার দ্বারা পৃথক হয়েছে, কার দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? এটাও তোমাদের এক্ষুনি আমি এক্সাম্পলে দেখালাম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা হয়েছে 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে। আনসারটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট মনে করে দেখো, ছবি ধরে ডিটেলস গিয়ে আমি তোমাদেরকে এগুলো বুঝিয়েছি। 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে এটা আলাদা হয়েছে। আনসারটা হয়ে যাচ্ছে অপশন এ, 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিকে কিভাবে বলা হয়? পূর্ব কলকাতা জলাভূমি সেটা হচ্ছে একটা রামসার সাইট। এটা একটা রামসার সাইট, ক্লাসে ডেফিনেটলি করিয়েছি। এটা 2002-তে রামসার সাইট হিসেবে তকমা পেয়েছিল। পশ্চিমবঙ্গে 2টো রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা, একটা হচ্ছে সুন্দরবন। তো রামসার সাইট হচ্ছে রাইট আনসার। আমি রামসার সাইট, এই যে পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড রয়েছে না, এর উপর একটা শর্টসও তোমাদের করে দিয়েছিলাম, যেটা কি করে নিজে থেকে জলটাকে পিউরিফাই করে, তার উপর শর্টসও কিন্তু এর মধ্যে রয়েছে, সেটাও আমাদের চ্যানেলে রয়েছে। আনসারটা হচ্ছে রামসার সাইট, অপশন সি হচ্ছে রাইট আনসার। পশ্চিমবঙ্গের কোন জেলার রেশম চাষের জন্য বিখ্যাত? মেইন ফেমাস হচ্ছে, যদি একদম ফেমাস বলা হয় সেটা হচ্ছে মালদা। ঠিক আছে, মালদা অপশনের মধ্যে নেই। মালদার পর কোনটা হবে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, কারণ আমরা মুর্শিদাবাদী সিল্ক জানি। মেইন যে সিল্ক প্রোডাকশন হয়ে থাকে সেটা হয় মালদা। মালদা ইজ ফেমাস ফর সেরিকালচার। মালদার পর যেটা আসে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। নোটস এর মধ্যে দেখবে ডিটেলস এগুলো কিন্তু রয়েছে। আনসারটা হচ্ছে অপশন এ, মুর্শিদাবাদ। পরেরটাতে আসছি, সেক্স রেশিও কাকে বলা হয়? যেগুলো ডেভেলপিং কান্ট্রি, যেমন ভারত, ভারত হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 1000 মেল পার্সনে কতজন ফিমেল পার্সন রয়েছে সেটাকে বলা হয় সেক্স রেশিও। 1000 মেল পার্সনে কতজন ফিমেল পার্সন রয়েছে তাকে বলা হচ্ছে সেক্স রেশিও। ভারতবর্ষের সেক্স রেশিও যদি বলা হয় সেটা হচ্ছে 943। ভারতের সেক্স রেশিও 943, ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও 950। ডিটেইলস এগুলো পুরোপুরি হবে, ডিটেইলস তোমরা ক্লাসে কিন্তু করেছো। এর পরেরটা জিজ্ঞেস করা হয়েছে কোনটা এখানে ঠিকঠাক করে মেলানো হয়েছে। রিহান্দ, রিহান্দ অবস্থিত উত্তরপ্রদেশে। রিহান্দ অবস্থিত রিহান্দ নদীতে। রিহান্দ যে নদীটা রয়েছে সেটা সোন নদীর উপনদী। রিহান্দ এটা অবস্থিত উত্তরপ্রদেশের। রিহান্দ যে ড্যামটা, তার যে রিজার্ভারটা রয়েছে সেটা ভারতের সবথেকে বড় আর্টিফিশিয়াল লেক। ভারতের সবথেকে বড় আর্টিফিশিয়াল লেক হচ্ছে রিহান্দ ড্যামের যে রিজার্ভার সেটা। এরপরে আসছে আমাদের রানা প্রতাপ সাগর ড্যাম, এটা রয়েছে আমাদের রাজস্থান। এইটা কারেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে কারেক্ট যদি বলা হয় 1 and 3 কারেক্ট রয়েছে, তার কারণ হীরাকুদ অবস্থিত ছত্তিশগড় না, ওড়িশাতে। হীরাকুদ ওড়িশাতে অবস্থিত, ম্যাসেঞ্জার ঝাড়খণ্ডে অবস্থিত। এই দুটো কিন্তু এখানে ভুল আছে, এই দুটো এখানে কিন্তু ভুল আছে। ওকে, পরেরটা জিজ্ঞেস করা হয়েছে কোনটা ঠিকঠাক করে মেলানো হয়নি। কোচিন এটা অবস্থিত কেরালাতে, একদম ঠিক। তিতুকোরিন তামিলনাড়ু, একদম ঠিক। পারাদীপ ওড়িশা, এটাও ঠিক। ভুল হচ্ছে অপশন এ, ভুল হচ্ছে অপশন এ, কারণ কান্ডালা অবস্থিত হচ্ছে গুজরাট। ডিটেলস ক্লাসে এগুলো করেছো, মনে করে দেখো। আমি অনেকবার বলেছি কান্ডালাকে বলা হয় চাইল্ড অফ এ পার্টিশন। কান্ডালাকে বলা হচ্ছে চাইল্ড অফ এ পার্টিশন, এটা পার্টিশনের পরে তৈরি হয়েছিল। আনসারটা হয়ে যাচ্ছে কান্ডালা, অপশন এ হচ্ছে রাইট আনসার। গুজরাটে অবস্থিত। পরের প্রশ্নতে আসছি, মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ যে জল রয়েছে তাকে বলা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, অপশন বি হচ্ছে রাইট আনসার। ইভেন এই কোশ্চেনটাও ক্লাসে আমরা করেছি, এটাও ক্লাসে করেছি, অপশন বি হচ্ছে রাইট আনসার।
জারো উপজাতি কোথায় বসবাস করে? আন্দামানে বসবাস করে, অপশন এ হচ্ছে রাইট আনসার। জারো উপজাতি আন্দামানে রয়েছে, অপশন এ হচ্ছে রাইট আনসার। প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য কোথায় বৃষ্টিপাত হয়? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর জন্য কতবার এখানে এরকম ভাবে ম্যাপ ধরে আমরা করেছি, যেখান থেকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু আসছে, এসে এই জায়গাতে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। এই জায়গাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে মানে কোথায় হচ্ছে? করমণ্ডল উপকূলে, উপকূলীয় উপদ্বীপীয় ভারতের পূর্বাংশে। আনসারটা হয়ে যাচ্ছে অপশন সি, উপদ্বীপীয় ভারতের পূর্বাংশে এটা করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মানে বলা হচ্ছে রিট্রিটিং মনসুন। পরেরটা আসছে পশ্চিমবঙ্গে বায়ু শক্তি প্রকল্প কোথায় নির্মিত হয়েছে? ফ্রেজারগঞ্জ। পশ্চিমবঙ্গে বায়ু শক্তি প্রকল্প কোথায়, কোন জায়গায় নির্মিত হয়েছে? ফ্রেজারগঞ্জে নির্মিত হয়েছে। সোনালী চতুর্ভুজ, ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল কি? ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল হচ্ছে ভারতের যে মেইন 4টে সিটি রয়েছে সেটাকে কানেক্ট করছে বাই রোড, রাইট? জাতীয় সড়ক পথের উন্নয়ন প্রকল্প, অপশন এ হচ্ছে রাইট আনসার। জাতীয় সড়ক পথ উন্নয়ন প্রকল্প, অপশন এ হচ্ছে রাইট আনসার। পরেরটাতে আসছি প্রতি হেক্টর ভিত্তিতে নিচের কোন বনটিতে সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত রয়েছে? মানে কার্বন যেখানে সব থেকে পরিমাণ কার্বন সঞ্চিত রয়েছে। বেসিক্যালি জিজ্ঞেস করা হয়েছে যে এই কোশ্চেনটা তোমাদের একটুখানি আনকমন লাগতে পারে, আই এগ্রি, এই কোশ্চেনটা আনকমন লাগতে পারে, বাট এটা আমরা কনসেপচুয়াল ওয়েতে আমরা ক্লাসে পড়েছিলাম। এক্স্যাক্টলি এই ফরম্যাটে নিয়ে ক্লাসে বলিনি, বাট কনসেপচুয়াল ওয়েতে ক্লাসে বলেছিলাম। জিজ্ঞেস করা হয়েছে অন per hectare basis which of the following forest will hold maximum amount of carbon, maximum amount of carbon reserve করে থাকে, ধরতে পারে হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ হচ্ছে রাইট আনসার, ম্যানগ্রোভ। পরেরটা, নিচে কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? মানস। মানস কোথায় অবস্থিত? মানস অবস্থিত হচ্ছে আসাম। মানস অবস্থিত হচ্ছে আসাম, আসামে অবস্থিত হচ্ছে মানস, এটা পশ্চিমবঙ্গে নয়। আচ্ছা, এরপর জিজ্ঞেস করা হয়েছে যে এখানকার যে গাছগুলো মানে কোন জায়গাতে কি ধরনের গাছ দেখতে পাওয়া যায়? বাঁকুড়াতে শাল দেখতে পাওয়া যায়, কারণ সেখানে পর্ণমোচী উদ্ভিদ হয়, ঠিক কথা। দক্ষিণ 24 পরগনাতে সুন্দরী গাছ ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়, ঠিক কথা। কোচবিহারে পাইন হয় না বাবা, কারণ পাইনটা হচ্ছে একটু মানে তুমি সরলবর্গীয় উদ্ভিদে যাচ্ছে, কোচবিহারে সরলবর্গীয় উদ্ভিদ ওভাবে হয় না, তো এটা এখানে হচ্ছে না। পূর্ব মেদিনীপুরে বাওয়াব গাছও হয় না, এটা বেসিক্যালি ভারতবর্ষে পাওয়াই খুব ডিফিকাল্ট, এটা ভারতে পাওয়াই খুব ডিফিকাল্ট। তো শুধুমাত্র দুটো এখানে ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট আনসার। শুধুমাত্র দুটো এখানে ঠিক আছে, ওপরের দুটো, বাকিগুলো ভুল আছে, তো আনসার হয়ে যাচ্ছে অপশন বি। কর্কটক্রান্তি রেখার সব থেকে কাছাকাছি কোন শহর অবস্থিত? কৃষ্ণনগর, রাইট? এক্ষুনি ছবি দেখালাম, এটাকে ডিসকাস করেছি, কৃষ্ণনগর। কর্কটক্রান্তি রেখা হচ্ছে কৃষ্ণনগর, ওখান থেকে গেছে। যৌথ বন ব্যবস্থাপনা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কবে এসেছিল? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এসেছিল হচ্ছে 1988 এ, ফরেস্ট যে পলিসি সেখানে এসেছিল। ইমপ্লিমেন্ট কবে হয়েছিল? 1990 তে। ক্লাসে করেছি তো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মানে কি? যেখানকার লোকাল এবং যারা বন বিভাগ, লোকাল কমিউনিটি এবং বন বিভাগ দুজন মিলে এসে ফরেস্টের রক্ষা করবে, সেটা ছিল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, পরের প্রশ্নটাতে যাচ্ছি। জিজ্ঞেস করা হয়েছে যে জলদাপাড়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? আনসারটা হয়ে যাচ্ছে আলিপুর দুয়ার, অপশন বি হচ্ছে রাইট আনসার। এটা অবস্থিত হচ্ছে আলিপুর দুয়ার, অপশন বি হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন, টোটো নামক একটি আদিম জনজাতি, টোটো যেটা অবস্থিত হচ্ছে, এটা অবস্থিত আলিপুর দুয়ার, অপশন এ হচ্ছে রাইট আনসার। খুব ভালনারেবল একটা জাতির মধ্যে যাচ্ছে, আলিপুর দুয়ারে অবস্থিত পশ্চিমবঙ্গে। নিচের কোন পর্বত শৃঙ্গটি হিমালয় পর্বতমালার অংশ নয়? কেটু, কেটু হিমালয় পাহাড় নয়, কেটু যাচ্ছে কারাকোরাম, কেটু কারাকোরামের পাট হিমালয় পাটের মধ্যে পড়ছে না, কেটু হচ্ছে রাইট আনসার। কৃষ্ণ রাজাসাগর ড্যাম, মেট্টুর ড্যাম, কৃষ্ণ রাজাসাগর বা মেট্টুর ড্যাম এটা কোথায় অবস্থিত?
আমি আগের দিন বলেছিলাম কৃষ্ণা নামের মধ্যেই রয়েছে কৃষ্ণা, কিন্তু এটা কৃষ্ণ রাজাসাগর ড্যাম হলেও এটা কৃষ্ণা নদীতে নয়, কাবেরীতে অবস্থিত। অপশন বি হচ্ছে রাইট আনসার। কৃষ্ণ রাজাসাগর ড্যাম অবস্থিত হচ্ছে কাবেরীতে, অপশন বি। কোন শহরটি কারলা নদীর তীরে অবস্থিত? আমি জাস্ট সেটা কয়েকদিন আগে আদার বেঙ্গলিতেও বলেছি কোশ্চেনটা। কারলা নদীর তীরে অবস্থিত, সেটা হয়ে যাচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। জলপাইগুড়ি, অপশন বি হচ্ছে রাইট আনসার। তো আই গেস তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি লেভেলে তোমাদেরকে এখানে প্রিপারেশন দিয়েছি, প্রিপারেশন তোমরা নিয়েছো। তো যদি মনে করো ক্লাস এটার পিডিএফ চাইছো, এইটা হচ্ছে নাম্বার, এখানে জয়েন করে যেও। আরেকবার বলছি, যদি ভাবো যে তোমরা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তাহলে কিন্তু এক্ষুনি জয়েন করো। তার কারণ অলরেডি একটা নোটিফিকেশন এসে গেছিল, ডাব্লিউবিসিএস পরীক্ষার পরে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন চলে আসবে। আমাদের যে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোটা রয়েছে, এখানে ডিটেলস, এখানে তুমি 2000 ঘন্টার মতো ক্লাস পাবে। আগামী 2 বছর যা যা ডাব্লিউবিসিএস সংক্রান্ত ব্যাচ আসবে সমস্ত কিছু তোমার অ্যাড হতে থাকবে। এখানে কিন্তু বই রয়েছে, পুরো ডিটেলস বই, মক টেস্ট সবটা পেয়ে যাবে। যদি জয়েন করতে চাও, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। এই কোডটা ইউজ করলে তোমরা ব্যাচটা 6700 সামথিং টাকাতে পেয়ে যাবে অ্যাপ্রক্স, ঠিক আছে? 6700 সামথিং টাকার মধ্যে তোমরা ব্যাচটা কিন্তু পেয়ে যাচ্ছ। তার মধ্যে এই টাকাতে তোমরা 2 বছরের জন্য পাবে, তার সাথে বই পাবে 14টা, তার সাথে তোমরা মক টেস্ট পাচ্ছ। ইভেন আগামী 2 বছর ধরে যা যা ডাব্লিউবিসিএস এর ছোট ছোট ব্যাচও আসবে, সেগুলো সবকিছু অ্যাড হবে কিন্তু ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোতে। তাই আর একটু লেট করো না, যদি মনে করো জয়েন করবে, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করে নাও 7980485400। এইটা হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু কন্ট্যাক্টটা করে নাও। এইটা হচ্ছে তোমাদের হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এই কোডটাতে ইউজ করলে তোমরা এই ব্যাচটার মধ্যে সবথেকে বেশি ডিসকাউন্টে জয়েন করতে পারবে। বেস্ট অফ লাক। আশা করি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে আনসার করতে পেরেছো, এতে কোনো ডাউট নেই। যদি এর পরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।